প্রাইসের কথা যদি বলেন, প্রাইস পরে বলি। এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র 4000 কিলো। অনলি 4000, মাত্র 4000 কিলো বাংলাদেশে চলছে এই গাড়িটা, মাত্র 4000। যদি কারো প্রুফ করার কোনো থাকে ওই থাকে, সে প্রুফ করে নিবে। টোটাল মাইলেজ আছে সম্ভবত ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। মইফুল অটো কার্স মানেই ভালো, মইফুল অটো কার্স মানেই ভালো। আর গত ভিডিওতে আমরা এই গাড়ি দুটো দিয়ে শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব এই গাড়ি দুটো থেকে। আর মইফুল অটো কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর। মেট্রো স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে পূর্ব দিকে, আর 2 নম্বর ব্রিজ থেকে যদি কেউ আসে তাহলে পড়বে হাতে ডান দিকে, অর্থাৎ পশ্চিম দিকে আসতে হবে। অটো 360 থেকে আসি মইফুল অটো কার্সের সাথে আছে সবুজ ভাই। সবুজ ভাই, এই গাড়ি দুটো দিয়ে আজকে শুরু করি। এই দুইটা গাড়ি আগে ভিডিও দেখিয়েছি, নতুন ভিউয়ার যারা আছে তাদের জন্য আবার একটু জানিয়ে দেই। এটা মডেল 2002 টয়োটা ক্যামি এবং রেজিস্ট্রেশন হলো 2006 সালে। আর পাশেরটা 2002 এর মডেল, রেজিস্ট্রেশন 2004 এ টয়োটা RAV4 সানরুফ এবং সিএনজি করা গাড়ি। সবচেয়ে লো বাজেটের গাড়ি, সবচেয়ে হাই বাজেটের গাড়ি কি আছে? একেবারে সবচেয়ে লো বাজেটের গাড়ি এই যে আমার সামনে, এটা দিয়ে শুরু। হ্যাঁ। আর হাই বাজেটের কি আছে? হাই বাজেটে এখন বর্তমানে আছে টয়োটা RAV4 2015 মডেল, ওইটা হাই বাজেট। RAV4 2015 মডেল হচ্ছে হাই বাজেট, সবচেয়ে হাই বাজেট। তো যাই হোক, হাই বাজেট এবং লো বাজেট দুইটাই আছে আজকে। আর এটার প্রাইস কেমন হবে? সবচেয়ে লো প্রাইসে 8,70,000 টাকা। 8,70,000, সিলভার কালার। গাড়ির কন্ডিশনের দিক দিয়ে যদি বলি, গাড়ির কন্ডিশন টায়ারগুলো দেখে মনে হচ্ছে গাড়ির কন্ডিশন ভালো আছে। গাড়ির কন্ডিশন বলার কিছু নাই। 2002 মডেলের গাড়ি 2022 এর মডেলের গাড়ির মতো। 20 সাল যে গাড়িটা বাংলাদেশে ছিল এটা বুঝে যেতে হবে গাড়ির কন্ডিশন দেখে। আর পাশাপাশি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে? তেল সম্পূর্ণ তেলের গাড়ি, অকটেন দেবেন। হ্যাঁ। প্রাইস কত বলছিলেন? 8,70,000 টাকা। 8,70,000 একেবারে ফিক্স না, আবার কিন্তু সম্মান করব কিছু। আচ্ছা, কিছুটা সম্মান করব। এটা এক্সপ্লোরার, এটা না, এটা বিক্রি হয়ে গেছে। সোল্ড আউট। RAV4 মডেল 2002, রেজিস্ট্রেশন 2004 সালে। সানরুফ কিন্তু আছে এবং সিএনজি করা আছে, আপনার 90 লিটার সিএনজি। এটা তেলের পাশাপাশি 90 লিটার সিএনজি করা, গ্রে কালার। কন্ডিশন তো আপনি দেখতেছেন চোখের সামনে, আলহামদুলিল্লাহ আউটলুকিং ভালো আছে। আপনার ভিউয়ারদেরকে আপনি বলবেন যে কি অবস্থা গাড়ির কন্ডিশন, ইঞ্জিন কেমন আছে? সবকিছু, সাসপেনশনের কাজ নতুন করানো। আচ্ছা, সব পারফেক্ট আছে। আমরা এনে আমাদের হাতে আনার পরে আমরা করিয়েছি সাসপেনশন নিচের কাজ সব। এই পাশেরটা এটা কি সেল? হ্যাঁ, এটা আমাদের এক্সপ্লোরার, এতদিন ছিল না, যেটা ছিল এক্সপ্লোরার মাত্র একটা আছে। হ্যাঁ, একটা আছে এখন, 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আর ওটার প্রাইস কেমন দিবেন? 13,70,000 টাকা আস্কিং। 13,70,000 আস্কিং। RAV4 দেখলাম, কেমি গাড়ি দেখলাম, এক্স করোলা 5 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, সাদা কালার, ভিতরে বিস্কিট কালার। আউটলুকিং খুবই সুন্দর, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ নেই। যেহেতু বাংলাদেশের জনপ্রিয় গাড়ি, মোটামুটি সবারই পছন্দের একটা গাড়ি, ফেভারিট গাড়ি, আলুর মতো। প্রাইসটা কেমন দেবেন? প্রাইসটা 14,20,000 আস্কিং প্রাইস। আস্কিং 14-20। মডেল ছিল কত? 5 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, সিএনজি করা, আবার ভিতরে বিস্কিট কালার। সিএনজি করা, ভিতরে ইন্টেরিয়র আছে বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র, আর সাসপেনশন, ইঞ্জিন সবকিছু পারফেক্ট। ওকে অল ওকে। তারপরে কোন গাড়ি দেখাবেন? তারপরে একটু তো ভিতরের দিকে যাইতে হবে, বাইরের দিকে যাই, দেখি ভিতরে কি গাড়ি আছে। ভিতরের গুলো দেখাই আপনাদেরকে, আপনাদের পছন্দের গাড়িটা আছে কিনা মইফুল অটো কার্সে এক নজরে গাড়িগুলো দেখাই। যেমন এই দিকটা যদি বলেন, এদিকে কি গাড়িগুলো আছে? ওদিকে গাড়ি একেবারে পিছনে কর্নারে নিশান এক্সটেল 2012, তার সামনে এক্সনোয়া 2005 এর, তার পাশে রয়েছে কিন্তু টয়োটা নোয়া এসআই, তারপরে হ্যারিয়ার, তারপরে RAV4, তারপরে হোন্ডা ভেজেল, মিৎসুবিশি আউটল্যান্ডার, টয়োটা এক্সিও 2011 মডেল, তারপর 7 সিটার পিয়াস গাড়ি রয়েছে দুটি, হোন্ডা ভেজেল আরএস প্যাকেজ, তারপরে সিআইসার, তারপর 7 সিটার সিয়েন্টা। আর ও সাইডে তো মনে করেন আপনার স্কয়ার মাইক্রোবাসের দখলে এই সাইড। সামনে একটা এসইউভি আছে, ওটা হোন্ডা সিআরভি 2015 মডেল। আর এখানে স্কয়ার আছে এখন 2টা এবং বক্সি আছে একটা। স্কয়ার আমার এর আগে ছিল, এগুলো আপনার ভিডিওতে বিক্রি হয়ে গেছে। আরেকটা কিন্তু গাড়ি খুব সুন্দর গাড়ি ছিল আমাদের, ল্যান্সার ইএক্স, সেটাও কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি। সেটা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে, আমাদের চলে গেছে। তারপরে আজকে শুরু করব ভিতরে কোন জায়গা থেকে? আজকে আমরা তাহলে গ্যারেজ, হোন্ডা গ্যারেজ থেকে শুরু করি। হোন্ডা গ্যারেজ হাইব্রিড গাড়ি থেকে শুরু করছি। কালারটা খুবই অসাধারণ একটা কালার, রয়্যাল ব্লু কালার। গাড়িটা কিন্তু পলিশ চলতেছে, এই মুহূর্তে পলিশ করা হচ্ছে। মেবি 2-1 দিনের মধ্যে নিয়ে এসেছিলেন গাড়িটা। জি জি। তো এখন আপনাদের ক্লিন করা হচ্ছে সবকিছু। তো এখন পলিশ করে রাখতেছেন, আবার সেল করার সময় কি পলিশ করে দিবেন? সেল করার সময় আবার ওয়াশ পলিশ পুনরায় করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে বেসিক পলিশ করে রাখতেছেন। হ্যাঁ। আউটলুকিং মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়িটার। আপনারা যারা হোন্ডা গ্রেস পছন্দ করেন, হাইব্রিড গাড়ি পছন্দ করেন, তাদের জন্য বেস্ট কার। মডেল এবং রেজিস্ট্রেশনটা যদি বলেন? 2018 মডেল এবং রেজিস্ট্রেশন 2021 এর একেবারে শেষের রেজিস্ট্রেশন। এটা তো নিউ শেপের হোন্ডা গ্রেস, এবং ওল্ড শেপ কিন্তু আরেকটা আছে।
আরো একটা আছে, তিনটা আজকে তিনটা আছে হোন্ডা গ্রেস তিনটা আমার আচ্ছা এর আগে তিনটা ছিল, সেল হইতে হইতে একটাতে আসছিল, আবার তিনটা পূরণ আবার তিনটা আমাদের চলে আসছে। আচ্ছা সামনেটা 16 মডেল, রেজিস্ট্রেশন হলো 2022 এ, এটা 2016 মডেল এবং 2022 সালের রেজিস্ট্রেশন। এটা সিলভার কালার আর এটা হলো ব্লু কালার। 18 মডেল 21 এর রেজিস্ট্রেশন হলো ব্লু কালার। 18 21 হ্যাঁ, দুইটাই কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, যার যেটা প্রয়োজন। এবং 14 মডেলটা আছে হলো গ্রে কালার, ওইটা আমরা একটু দেখি 14 মডেলটা দেখি। 14 মডেলটা আছে গ্রে কালার, এটা হলো 19 এর রেজিস্ট্রেশন মডেল 14, কন্ডিশন আলহামদুলিল্লাহ এটাও ভালো, একেবারে অসাধারণ। লাইট থেকে শুরু করে প্রজেকশন লাইট, যেমন আমার ওইটার ভিতরে কিন্তু প্রজেকশন লাইট নাই, এটা কিন্তু প্রজেকশন লাইট। আচ্ছা এটা এইচডি প্রজেকশন লাইট, এটা প্রজেকশন লাইট। হ্যাঁ, আর কালারটাও কিন্তু চমৎকার কালার। কাগজপত্র তো আমাদের সবই আপ টু ডেট থাকে, কোনো কাগজ ফেল। ব্যাটারি হেলথ আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাটারি হেলথ তো ভালো আছে। হাইব্রিডের সুনাম তো মহিবুল অটো কার্সের আপনার সব দিক থেকে ইনশাআল্লাহ। মানুষ যেখান থেকে হাইব্রিড কিনতে ভয় পায়, সেখানে মহিবুল অটো কার্সে আসলে তাদের একটা আত্মবিশ্বাস, ইভেন ভালো কন্ডিশনের হাইব্রিড গাড়িগুলো তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তো আমরা এই হাইব্রিড গাড়িটা দেখলাম, অর্থাৎ তিনটা হোন্ডা গ্রেস গাড়ি দেখলাম। তিনটার মধ্যে এটার প্রাইসটা কেমন দেবেন? এটা প্রাইস 17 লক্ষ টাকা আস্কিং প্রাইস 17 লক্ষ আস্কিং 17 লক্ষ। আর তিনটার মধ্যে কোনটার প্রাইস কত ছিল? এই যে এটা দেখতেছেন, এটার দাম পড়বে হলো আপনার 19 লাখ টাকা। এটা হলো 16 মডেল 22 এর রেজিস্ট্রেশন, এটা 19 লাখ টাকা। এবং সামনে পিছনে যেটা আমরা ব্লু কালার দেখেছি 18 মডেল আমাদের এবং 21 এর রেজিস্ট্রেশন যেটা, ওইটার দাম পড়বে আমাদের 22,50,000 টাকা। আচ্ছা, তো মোটামুটি আপনারা যে মডেলেরই নেন, মোটামুটি কয়েকটা মডেলেরই আছে, এর মধ্যে আপনারা নিতে পারবেন। ইভেন ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনার পছন্দের মডেল কোনটা, ওই মডেলেরটা আছে কিনা। কারণ মহিবুল অটো কার্সে হাইব্রিড গাড়ি সবসময় আসতে থাকে, ইভেন কিছু গাড়ি সেল হয়ে যায়, অল্টারনেট হতে থাকে। তো সেক্ষেত্রে আপনি ফোন করে জেনে নিতে পারেন। আর অটো 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট কাজ যেটা দেখবো রেড ওয়াইন কালার, এটা হোন্ডা সিআরভি। আচ্ছা হোন্ডা গুলো আগে শেষ করি। হ্যাঁ, হোন্ডা গুলো তো শেষ করতে আজকে ভিডিও আপনার লং হয়ে যাবে। হোন্ডা বেজেল আছে আমার কাছে তিনটা, হোন্ডা ব্র্যান্ডটা আগে শেষ করি। এটা হলো হোন্ডা সিআরভি মডেল 2015 2016 রেজিস্ট্রেশন, সানরুফ এবং পাওয়ার সিট। আচ্ছা, এবং এটা সম্পূর্ণ অকটেন ড্রিভেন, সম্পূর্ণ ফুললি অকটেন ড্রিভেন, ফুল বডি অরিজিনাল কালার, হেডলাইট, ব্যাকলাইট, সামনে পিছনের গ্লাস যা আছে যাবতীয় সব কিন্তু অরিজিনাল অবস্থায়, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। আর ডকুমেন্টস এর ক্ষেত্রে তো ডকুমেন্টস আপনার ফিটনেস 25 জানুয়ারি ট্যাক্স টোকেন 25 মার্চ পর্যন্ত আপ টু ডেট আলহামদুলিল্লাহ আছে। কন্ডিশন আলহামদুলিল্লাহ। যারা একটা এসইউভি গাড়ি নিতে চায় তারা সেকেন্ড হ্যান্ড মার্কেট হিসেবে আমাদের শোরুমে একটু এসে ঘুরে দেখলে আশা করি এই গাড়িটা তাদের পছন্দ হবে। মোটামুটি গাড়ির কালার থেকে শুরু করে সবকিছু পারফেক্ট আছে। সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে? এটা প্রাইস 38,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং 38,50,000 আস্কিং প্রাইস। হ্যাঁ, মহিবুল অটো কার্স থেকে গাড়িগুলো দেখলাম, আর পাশাপাশি এরপরে হোন্ডা ব্র্যান্ডের আর কোনটা দেখাবেন? হোন্ডা ব্র্যান্ডের তাহলে আমরা হোন্ডার কাছেই চলে যাই। হোন্ডা ভিজেলের সামনে, হোন্ডার ভিতরেই আছি আমরা। হোন্ডা ব্র্যান্ডে আছে এবং হোন্ডা বেজেল। তো হোন্ডা বেজেল দেখাবো আমি তিনটার ভিতরে তিনটা হলো 3 ভার্সন। আচ্ছা, তিন ভার্সন বলতে এটা 18 মডেল 18 রেজিস্ট্রেশন নন হাইব্রিড, আরেকটি আছে 16 মডেলের হাইব্রিড আরএস প্যাকেজ, আরেকটি আছে 14 মডেল ওটা জেড প্যাকেজ। আচ্ছা, তাহলে আমরা ওগুলো একটু দেখি। তিন ভেরিয়েন্টের গাড়ি। সেক্ষেত্রে এটার প্রাইসটা কেমন হবে? এটা প্রাইস রেখেছি আমরা 28,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। যেহেতু এটা আসলে নন হাইব্রিড, তো ব্রেক বুস্টার, ব্যাটারি এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই, কোনো চিন্তা নেই, গাড়ি পারফেক্ট আছে। জি। আর এরপরে চলে যাব নেক্সট গাড়িতে। নেক্সট কোনটা? নেক্সট আমাদের বেজেল আরএস প্যাকেজ পাল কালার 2016 মডেল এবং রেজিস্ট্রেশন 2021 সালে। 21 এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক ইন্টেরিয়র আরএস এর তো ব্ল্যাক ইন্টেরিয়র হবে এবং ফুল ইন্টেরিয়র হবে লেদার। ডোর প্যাড থেকে শুরু করে সবকিছু কিন্তু ব্ল্যাক লেদার ভার্সন। আর দেখে কিন্তু এটা লেদার মনে হয় না, একদম এত সফট একটা লেদার, হাত দিলে পরে বুঝতে পারে যে আসলে এটা লেদার, আদারওয়াইজ কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা লেদার ভার্সন। মোটামুটি স্টিয়ারিং থেকে শুরু করে পুরো গাড়ির টোটাল ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এডিশন। আর পাশাপাশি আরএস প্যাকেজ, যেহেতু আসলে আরএস প্যাকেজ ফুল ভার্সন হয়ে থাকে হোন্ডা ভিজেলের মধ্যে, আর এটা তো হাইব্রিডের মধ্যে ব্যাটারি ব্যাকআপ কেমন আছে? ব্যাটারি ব্যাকআপ 90 প্লাস ইনশাআল্লাহ। 90 প্লাস ব্রেক বুস্টার সবকিছু পারফেক্ট, ঠিক আছে। এটার প্রাইস রেখেছি আমরা 22,50,000 টাকা। 22,50 আস্কিং প্রাইস। 22,50। নেক্সট কোনটা? নেক্সট আমাদের আরেকটা ভেজেল জেড প্যাকেজ, যেটা বলছি আমরা আরেকটা জেড প্যাকেজ 2014 মডেল 18 রেজিস্ট্রেশন, এটা জেড প্যাকেজের। এটা কিন্তু অরেঞ্জ শেড, এটা অরেঞ্জ শেড পাল কালার, আউটলুকিং পাল কালার। হ্যাঁ, আউটলুকিং পার্ট, ইন্টেরিয়র আছে অরেঞ্জ শেপ। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে হোন্ডা ভেজেলের প্রত্যেকটা অ্যালুরিমি একই রকম। হ্যাঁ, এটা হোন্ডা ভেজেলের অ্যালুরিমি অরিজিনালি এটা আছে জাপান, সবগুলো একই রকম। চাইলে চেঞ্জ করা যায়, বাট অরিজিনাল ভাবে এই অ্যালুরিমটা দিয়ে থাকে তারা। এই অ্যালুরিমটা মডেল কত বলছিলেন? এটা 2014 মডেল। 14 মডেল
ব্যাটারি তো ভালো আছে আলহামদুলিল্লাহ। মডেল কত বলছিলেন? এটা 2014 মডেল। 14। হ্যাঁ। আর ব্যাটারি ব্রেক বুস্টার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, তারপর ব্যাটারি কন্ডিশন খুব ভালো এটা। আর হুন্ডা ভিজেল তো বাংলাদেশের মার্কেট আসলে অনেক বড় একটা জায়গা নিয়ে নিছে। অবশ্যই অবশ্যই, কারণটা হচ্ছে 1500 সিসি। 1500 সিসি ইভেন এসইউভি টাইপের গাড়ি, এসইউভি টাইপের গাড়ি। গাড়িটার লুকিং কিন্তু গর্জিয়াস, অনেক দেখলে মনে হয় জিপ টাইপের গাড়ি। আমার মনে হয় যে হ্যারিয়ার থেকে আমার কাছে এটা ভালো লাগে। ওই যে হোন্ডা ভেজেল ছোটর ভিতরে হ্যারিয়ার থেকে সুন্দর লাগে আমার কাছে। তো আপনারা চাইলে হুন্ডা ভিজেল দেখতে পারেন। মইফুল অটো কার্সে অনেকগুলো হুন্ডা ভিজেল পাবেন, ইভেন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি অনেকগুলো পাবেন। সেক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে? শুধু হুন্ডা ব্র্যান্ড কেন ভাইয়া, টয়োটার কম আছে, মিৎসুবিশিও তো আছে আমাদের কাছে, নিশানেরও আছে। এটার প্রাইস কেমন দেবেন? এটার প্রাইস আমাদের 18,80,000 টাকা। 18,80,000 আস্কিং প্রাইস। আস্কিং 18,80,000। তারপরে আমরা হুন্ডা মোটামুটি শেষ করে ফেলছি। হুন্ডা শেষ। আর এবার আমরা নিশানের গাড়ি কতগুলো আছে? এখন আমাদের নিশান আছে হলো দুইটি গাড়ি, দুইটা নিশান, দুইটাই হলো নিশান এক্সট্রেল। একটা 2017 মডেল হাইব্রিড, আর একটা 2012 মডেল। এটা হলো আপনার এলপিজি তে কনভার্ট করা, এলপিজি করা আছে। এলপিজি তে কনভার্ট। নেক্সট কার হচ্ছে পিয়াস। অসাধারণ একটা কালারের গাড়ি, কিন্তু যারা পিয়াস গাড়ি পছন্দ করেন, পিয়াসের মধ্যে লাক্সারি গাড়ি, 7 সিটারের গাড়ি, তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন। পিয়াস গাড়ি কয়টা আছে? পিয়াস গাড়ি আছে আমার কাছে দুইটা। হ্যাঁ, দুইটাই 7 সিটার গাড়ি। আচ্ছা, আমরা যেটা দেখতেছি ব্রাউন কালারটা, এটা 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 15-20। হ্যাঁ, আর একটা হলো ব্ল্যাক কালার, ওইটা হলো 16 মডেল, 22 এর রেজিস্ট্রেশন। আমি একটু ইন্টেরিয়রটা দেখাই এই গাড়িটা। আমরা এটা শেষ করে ওইটার কাছে যাব। ইন্টেরিয়র যদি কেউ দেখে, অসাধারণ ইন্টেরিয়র, কিন্তু গাড়ি এগুলো পছন্দ হবেই। যারা পিয়াস পছন্দ করেন, টয়োটার গাড়ি পছন্দ করেন, হাইব্রিড গাড়ি পছন্দ করেন, ভিতরে বসলে কিন্তু পছন্দ হয়ে যাবে গাড়ি। আবার টাচ অটো গিয়ার কিন্তু। সবুজ ভাই, মডেল কত, রেজিস্ট্রেশন? ভাই এটা 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 15-20। হ্যাঁ, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এগুলো তো ভালো থাকতেই হবে। আমার শোরুমে যেহেতু গাড়ি আসছে, সেক্ষেত্রে ভালো থাকতেই হবে ইনশাআল্লাহ। প্রাইস কেমন দেবেন? এটার প্রাইস হলো 26,50। 26,50,000 আস্কিং। কিছুটা হাতে রাখছি অবশ্য, অল্প কিছু, সামান্য অল্প। আচ্ছা, ধরে নিতে পারেন আস্কিং প্রাইস, বা এই ধরনের কারো বাজেট থাকলে ঘুরে এসে দেখতে পারেন পিয়াস। জি, সেক্ষেত্রে পিছনে আরো একটা পিয়াস আছে, আমরা ওই পিয়াসটা যদি দেখি। এরপরে হচ্ছে ব্ল্যাক পিয়াস, ইন্টেরিয়র ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাকের রাজ্য। কোথাও কোনো স্ক্র্যাচ নেই, এটা আসলে বলতে হবে। প্রত্যেকটা গাড়ি সেম। হেডলাইটের কালার থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখলেই বুঝবেন যে হেডলাইট গুলো একেবারে কতটা নিট অ্যান্ড ক্লিন। এটা দেখলে মনে হচ্ছে গাড়িটা রিকন্ডিশন গাড়ি। মাত্র 35,000 মাইলেজ। 35,000। জাপান বাংলাদেশ এভারেজ মিলিয়ে 35,000। সেক্ষেত্রে তো আসলে ব্যাটারি ব্রেক বুস্টার কিছু বলার থাকে না, কিছু বলার নাই। প্রাইসটা কেমন দেবেন এটা? এটা প্রাইস রেখেছি আমরা 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা। সিসি কত এটা? 1800 সিসি। 1800 পিয়াস সিসি বলতে 1800। 7 সিটার গুলো 1800 সিসি হয়ে থাকে। আপনারা চাইলে গাড়িটা এসে দেখতে পারেন। মইফুল অটো কার্সে মোটামুটি এখন দুইটা পিয়াস আছে, দুইটা আছে। প্রাইস হচ্ছে 28 লক্ষ। পাশাপাশি এবার কোন গাড়ি দেখবো? এরপরে আমরা আমার এই যে টয়োটা নোয়া এসআই আছে, সেটা 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, পাল কালার, বিস্কিট কালার, দামও কম আছে, 25,50,000। 25,50 এসআই গাড়ি 25,50। তারপরে যে আমার হ্যারিয়ার, টয়োটা হ্যারিয়ার 2009 এর মডেল, 2015 রেজিস্ট্রেশন, 3 সানরুফ, পাওয়ার সিট, ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টেরিয়র। তারপরে আপনার এলপিজি তে কনভার্ট করা। এলপিজি? হ্যাঁ, এলপিজি তে কনভার্ট করা। মাত্র 35 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস। হ্যাঁ, কিছুটা কম বেশ করা। তারপরে আমার ওই যে নোয়া আরেকটা 2005 এর মডেল, 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, টয়োটা নোয়া এক্স, আপনার পাল কালার, বিস্কিট কালার, সিএনজি তে কনভার্ট করা, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। এটার দাম মাত্র 14,20,000 টাকা আস্কিং প্রাইস। আর তার সামনে আউটল্যান্ডার। হ্যাঁ, আউটল্যান্ডার 7 সিটার গাড়ি, 23 এর রেজিস্ট্রেশন, মডেল পরে বলি, রেজিস্ট্রেশন 23 এ। আচ্ছা, 23 এর রেজিস্ট্রেশন। 23 এর রেজিস্ট্রেশন, মডেল হলো এখন বলি 11 মডেল। আচ্ছা, গাড়ির তেলে, এখনো তেলে, সম্পূর্ণ তেলে, আপনার সিএনজি এলপিজি হয় নাই। গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ, অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন। টায়ার দেখে মনে হচ্ছে যে গাড়িটা অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন। দামও কম, মাত্র 23 লাখ টাকা আস্কিং প্রাইস। 23 লাখ টাকা আস্কিং প্রাইস। তারপরে নিশান এক্সটেলটা রেখে আসছি একটু পিছনে, পাল কালারের এক্সটেল, যেটা ওইটা হলো 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, পাল কালার, আর এলপিজি করা আছে। হ্যাঁ, এলপিজি করা, খরচ নাই, কোনো খরচ নাই, তেল দোকান লাগবে না, এলপিজি ঢোকাইবার চালাবে। মাত্র 21,50,000 12 গাড়ি আজকিং এর ভিতরে। আবার গেলেন, জান আসলে সম্মান করবো আপনার যদি ভিউয়ার্স আসে তাহলে সম্মান হবে, না সম্মান হবে না। ওকে, নেক্সট আমরা টয়োটা সিএইচআর মানেই হচ্ছে স্টাইলিশ কার। টয়োটার মধ্যে অসাধারণ স্টাইলিশ থাকলে সিএইচআর এই আছে। এটা হচ্ছে পাল কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট, 100% অরিজিনাল জিএলইডি প্যাকেজ। না, আপনি যদি দূর থেকে লুকটা দেখেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, সেটা ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্ল্যাক এন্ড হোয়াইট। মডেল 2017, রেজিস্ট্রেশন 2020 এ। জাপানি স্পটের স্টিকারটা কিন্তু এখন ইনস্টল করা আছে, যা আছে সবই জাপানি। এখন রেজিস্ট্রেশন না হলে কিন্তু রিকন্ডিশন গাড়ি। রিকন্ডিশন বললে কোনো ভুল হতো না। ওকে, মডেল কত এটা? মডেল 17, রেজিস্ট্রেশন হলো 20 সালে। 17-20 ব্যাটারি, ব্রেক বুস্টার সবকিছু 90 প্লাস। 90+। ইন্টেরিয়র ব্ল্যাকের ভিতরে আবার কপি শেড আছে, ব্ল্যাক টু কপি শেড। হ্যাঁ, প্যাডগুলো কপি শেড। এই যে যেমন সিটটা আপনার কপি কালার। প্রাইস কেমন হবে এটার? প্রাইস কি একেবারে কমাই দেব ইনশাআল্লাহ, যেটুকু কমানো যায়।
কারণ সবাই তো একটা গাড়ি কেনার জন্য বের হয়, আসলে বাজেট থাকে ফিক্স প্রাইস 27,50,000 ফিক্স 27-50, কোনো অপশন নেই, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। মোটামুটি আমরা এদিকের গাড়িগুলো সব দেখেছি, তারপরেও অনেক গাড়ির প্রাইস বাদ পড়ে গেছে, প্রাইস বলা হয় নাই। এই গাড়িগুলোর প্রাইস সম্পর্কে জানতে চলে আসবেন মহিফুল অটো কার্সে। আর এরপরে আমরা দেখবো এক্সিও আছে, তারপরে হচ্ছে এদিকে যেগুলো আছে সেগুলো আছে স্কোয়ার। তো মোটামুটি হোন্ডা গ্রেজও কিন্তু আমরা দেখেছি, হোন্ডা গ্রেজ এখানে দুইটা, বাইরে একটা। সবুজ ভাই, এরপরে আমরা কোনটা দেখবো? এরপর আমার এই যে টয়োটা সিয়েন্টা 7 সিটার, যেটা ইভেন হচ্ছে নিশান এক্সটাইল, নিশান এক্সটাইল হাইব্রিড 2017, ব্ল্যাক সিয়েন্টা, ইন্টেরিয়র ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক হাইব্রিড। সিসি হলো 1500 সিসি, 1500 সিসি, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, পুশ স্টার্ট। এই হচ্ছে সিয়েন্টা। যারা সিয়েন্টা পছন্দ করেন, টিপটপ গাড়ি, কম খরচের গাড়ি, কম খরচের গাড়ি, বেশি বহনকারী আসন, আচ্ছা মানে 7 সিট, 7 সিটের। হ্যাঁ 1500 সিসির গাড়িতে 7টা সিট, যার কারণে অনেকের পছন্দের গাড়ি, ম্যাক্সিমাম মানুষের। প্রাইস কেমন দেবেন? ব্যাটারি কেমন আছে? ব্যাটারি 80 এর উপরে ইনশাআল্লাহ। মডেল 2015, 2020 এর রেজিস্ট্রেশন। দাম হলো 21,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং 21,50,000 টাকা। তার ভিতরে কাগজপত্র কিন্তু একেবারে ভরপুর, ফুল আপডেট, ফুল 1 বছর আপডেট, আপ টু ডেট আছে পুরা 26। হ্যাঁ পুরা 26 সাল ফুল আপডেট আছে। তার সামনে আছে নিশান এক্সটাইল, আরেকটা এসইভি গাড়ি। যারা আসলে একটু হেভি গাড়ি পছন্দ করেন, একটু হাই বাজেট, তাদের জন্য নিশান এক্সটাইল, প্রজেকশন হেডলাইট, হাইব্রিড, নিশান এক্সটাইল। মডেল কত এটা? মডেল 2017, রেজিস্ট্রেশন 2021। 17-21। এটাও কিন্তু নতুন গাড়ি বললে ভুল হবে না। জাস্ট নাম্বার প্লেটটা বাম্পার খুলে ফেলে দিবেন, গাড়ি নতুন হয়ে গেছে। নাম্বার প্লেট বাম্পার খুলে ফেললে কি সমস্যা সমাধান? যদি রিকন্ডিশন শোরুম উঠাই দেন তো রিকন্ডিশন বলে বিক্রি করে ফেলতে পারবে। কোথাও কোনো টাচ পর্যন্ত নাই, বডি সেন্সর আলা গাড়ি। ব্যাকডোর পাওয়ার মাত্র 29 লক্ষ টাকা আস্কিং। 29 লক্ষ টাকা আস্কিং, না ফিক্স সেটা ফোনে বলবো, এখন বলবো না। আচ্ছা 29 লক্ষ প্রাইস। দামাদামির অপশন আছে কিছুটা, আপনারা দামাদামি করে দেখতে পারেন। এরপরে এইদিকে আমরা দেখবো ভক্সি। তো এটা হচ্ছে পাল কালার। মডেল কত ভাই? এটা 18 মডেল। 18? জি। রেজিস্ট্রেশন 23 সালে, 23 জুনে। 18-23 রেজিস্ট্রেশন কত? 23 জুনে। 23 জুনে রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন ভিউয়াররা আসবে, আইসা সরাসরি দেখে তারপর তারা প্রশংসা করবে। যারা বক্সি পছন্দ করেন তারা এসে দেখে যাবেন মহিফুল অটো কার্সে। প্রাইসের কথা যদি বলেন? প্রাইস পরে বলি। এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র 4000 কিলো। অনলি 4000? মাত্র 4000 কিলো বাংলাদেশে চলছে এই গাড়িটা, মাত্র 4000। যদি কারো প্রুফ করার কোনো থাকে, ওয়ে থাকে, সে প্রুফ করে নিবে। টোটাল মাইলেজ আছে সম্ভবত 59,323। 59,323 জাপান বাংলাদেশ মিলে? জাপান বাংলাদেশ মিলিয়ে। এটা পুরান বলবেন না, এটা বলবেন নতুন গাড়ি। এই যে অরিজিনাল মাইলেজ, অরিজিনাল 100%। প্রাইসের ক্ষেত্রে কেমন হতে পারে? 30,50,000 আস্কিং প্রাইস, 50,000 টাকা লেস, 30 লাখ টাকা। 30 লাখ টাকা বরাবর। 30। ব্ল্যাক কালারের স্কয়ার, ব্ল্যাক কালারের স্কয়ার, পাল কালারের স্কয়ার, পাল কালার স্কয়ার। হ্যাঁ, কোনটা কত মডেল, কোনটা কেমন প্রাইস? ব্ল্যাক কালারটা হলো, এখানে পার্থক্য আছে। এইটা হলো জিআইপিএম আর এটা হলো ব্ল্যাক টেইলর। প্যাকেজের ভিতরে 5 লাখ টাকা নতুনের দামে ডিফারেন্স। আচ্ছা আচ্ছা। জিআইপিএম থেকেও ব্ল্যাক টেইলর প্যাকেজ অনেক হাই। এটা মডেল 2019, রেজিস্ট্রেশন হলো 2022 এ। প্রাইসের ক্ষেত্রে কেমন হবে? এটার প্রাইস 34,50,000 টাকা আস্কিং প্রাইস। পাল কালারটা মডেল 17, রেজিস্ট্রেশন 2021, জিআইপি মিয়াম। এইটা হলো 31 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 31 লাখ টাকা। আস্কিং 31 লক্ষ। আর পাশাপাশি এখানে দুইটা গাড়ি আছে সেম মডেল, সেম মডেল। দুইটা আছে কেয়ার 42, সানরুফ মুনরুফ, সানরুফ মুনরুফ সহকারে 7K ইঞ্জিন, 1800 সিসি। দুইটাই 1800 সিসি। হ্যাঁ, দুইটাই সানরুফ আছে, দুইটাই সেম মডেল, সেম প্রাইস। সেম প্রাইস। প্রাইস কেমন হবে দুইটার? 14 লাখ টাকা। দুইটাই কি সিএনজি করা আছে? দুইটাই সিএনজি করা। মহিফুল অটো কার্স থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম, সানরুফ মুনরুফ এবং ডাবল এসির গাড়ি। ডাবল এসি, দুইটাই ডাবল এসি, এসি পারফেক্ট। পারফেক্ট 100%। প্রাইস কেমন দিবেন বলছিলেন? এটার প্রাইস 14 লাখ টাকা করে। 14 করে? 14 লাখ টাকা করে প্রাইস। মহিফুল অটো কার্সের গাড়িগুলো আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন আপনার পছন্দের গাড়ি কোনটা। প্রাইজের ক্ষেত্রে আসলে যেহেতু আমরা আস্কিং প্রাইসে ম্যাক্সিমাম গাড়িগুলো বলেছি, জি দামাদামি যেহেতু অপশন আছে, আসলে দামাদামি করতে পারবেন। মহিফুল অটো কার্সের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, মেট্রো স্টেশন থেকে সোজা পূর্ব দিকে, আর 2 নম্বর ব্রিজ থেকে সোজা পশ্চিম দিকে। এই হচ্ছে 2 নম্বর ব্রিজ, এইদিকে হচ্ছে মেট্রো স্টেশন, আর এই হচ্ছে মহিফুল অটো কার্স। তো আপনারা খুব ইজিলি আসতে পারবেন মহিফুল অটো কার্সে, অর্থাৎ উত্তর মেট্রো স্টেশন থেকে সোজা পূর্ব দিকে। আর অটো 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইভেন আপনি নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সবুজ ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।